وسراجا منيرا اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة زوه أحسن من زو الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا وقال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقته إلى النار أو كما قال عليه الصلاة والسلام خدا در انتظار حمد مانیست محمد چشم بر راه ثنا نیست خدا مدح آفرین مصطفی باست محمد حامد حمد خدا باست محمد از تو می خواهم خدا را الہی از تو حب مصطفیٰ را الہی دے مجھے عشق محمد اور محمد یوم گن ہاں محمد ہی محمد مرد ہمارا رات دن یا رب صلی وسلم دائما ابدا على نبيك وحبيبك خير الخلق كلهم بجائے رب میرے درود و سلام برگزیدہ نبی پر اپنی مدام ہزاروں درود و ہزاروں سلام بروح نبی تا بروز قیام ঐতিহ্যবাহী জারলিয়া ইকরা একাডেমি কর্তৃক আয়োজিত অধ্যকার মাহফিলের
চলমান অধিবেশনের নেহায়ত কাবিলে ইহতিরাম জনাব সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বিরাদরান ইসলাম এবং পর্দার অন্তরালের আমার সম্মানিতা মাতা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমরা সবাইকে আজকে চৌথা রজবুল মুরজ্জব, মাহে রজবুল মুরজ্জব যখন শুরু হইতো, আল্লাহ রসুলে বেশি বেশি করে দোয়া পড়ছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে মহান রব্বুল আলামিন, রজব আর শাবানোর মাসও আমার হায়াত রে আল্লাহ তুমি বাড়াইয়া দিয়া মাহে রমজান পর্যন্ত আমারে ফাওয়াইয়া দেও। 12 মাসের মধ্যে সবচেয়ে রহমতওয়ালা, বরকতওয়ালা, ফজিলতওয়ালা মাস রমজানুল মুবারক। এই মাহে রমজানুল মুবারক পর্যন্ত আল্লাহ তোমার রহম আর করমে আমার হায়াত রে বাড়াই দেও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ওই মাসের আজকে 4 তারিখ গেছে। 4 তারিখ দিবাগত রাত্রে মাগরিবের ফরজ নামাজ জামাতে আদায় করার পরপরই অত্র মাহফিল, এই দুনিয়ার মধ্যে আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় মাহফিল, রহমতওয়ালা, বরকতওয়ালা, মাগফিরতওয়ালা মাহফিল। যে মাহফিলে উপস্থিত হলে, যোগদান করলে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, হে ফেরেশতাদের দল, আমার ওই দল বান্দা যারা রহমতের আশা নিয়া, মাগফিরতের আশা নিয়া এই মাহফিলে যোগদান করলো, আমি রব্বুল আলামিন আমার বান্দাদের জীবনের গুনাহ খাতা আমি খোদায় মাফ করে দিলাম। খুদা ওয়াহদাহু কা নেহি হ্যায় নজির, ওহি হ্যায় আলা কুল্লি শাইইন কাদির। মহান রব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী। যদি আল্লাহর ইচ্ছা হয়, বন্দার জীবনের গুনাহ খাতা মুহূর্তের ভিতরে আল্লাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। যেহেতু মহান রব্বুল আলামিন আমরা সবাইকে অত্র মাহফিলে যোগদান করার, হাজির হওয়ার, উপস্থিত হওয়ার সুযোগ এবং তৌফিক দান করেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করতে মন কুল্লা জুড়ে সুরে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। আরো জুড়ে আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। শুকরে নিয়ামত, নিয়ামত তাফজুকুনাত, শুকরে নিয়ামত, নিয়ামত তাফজুকুনাত, কুফরে নিয়ামত, নিয়ামত তাফরুকুনাত। শুকরে নিয়ামত হায় তু, চন্দা কে নিয়ামত হায় তু, উজরা তকসিরাত মা, চন্দা কে তকসিরাত মা। ও ইমানদারের দল, আমার দেওয়া নিয়ামত ফায়দা যদি তোমরা শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি রব্বুল আলামিন তোমাদের উপর রাজি আর খুশি হইয়া আমার নিয়ামতে আরো বাড়াইয়া দেই। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও ইমানদারের দল, আমার দেওয়া নিয়ামত ফায়দা যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো না, শুকরিয়া আদায় করো না, ইন্না আযাবী লাশাদীদ, আমার নিয়ামতে ক্রমান্বয়ে আমি সিনাইয়া নেই, আর আমার আযাব কিন্তু খুব ভয়াবহ আযাব। মাহে রজবুল মুরজ্জব, রমজানের ভূমিকা শুরু হয়ে গেছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। খার কোন দিন কোন মুহূর্তে কিভাবে মওত হইব আমরা কেউ জানি না। এই যে আপনারা শুনছেন খবর, সুনামগঞ্জর সুনামধন্য ব্যক্তিত্ব দরগাহে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি জামিয়া কাসিমুল উলুম দরগাহ মাদ্রাসার সুনামধন্য মুহতামিম শেখুল হাদিস আল্লামা মুফতি আবুল কালাম জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি গতকালকে আসরের নামাজের টাইমে মসজিদে ইন্তেকাল করছেন। সুবহানাল্লাহ।
কুনতুম তামুতুনা কামা তাহইয়াউন ওয়া কুনতুম তুহশারুন কামা তামুতুন। আল্লাহ রাসূল ফরমান, ও আমার উম্মতের দল, তোমাদের আমল যেভাবে হইব তোমাদের মওতও এইভাবে হইব। কুনতুম তামুতুনা কামা তাহইয়াউন ওয়া কুনতুম তুহশারুন কামা তামুতুন। যার যেভাবে মওত হইব হাসরের মাঠও এইভাবে আল্লাহর দরবারে নিয়া হাজির করা হইব। সুবহানাল্লাহ। আবুল কালাম জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি খুব উচ্চ স্তরের আলিমে দিন আসলা। এই দিন আমরা বর্তমান আজাদ দিনী হেদায়েত তালিম বাংলাদেশের মহাসচিব, আমরা সুনামগঞ্জের গৌরব, জামিয়া মাদানিয়া এই সুনামগঞ্জের সুনামধন্য প্রিন্সিপাল এবং মুহতামিম হযরত মাওলানা আব্দুল বসির সাহেব দামাত বরকাতুহুম, তান দিল ফাটি যার এই তারা ভাষা মাদ্রাসা তো হইয়া আইসেন হুজুরে, যেন শুধু সুনামগঞ্জের সিলেটের নয়, গোটা বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তিত্বর মধ্যে অন্যতম শেখুল হাদিস আল্লামা মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি। হুজুরে ফরমায় যেন আমরা লগে মুফতি সাহেব থাকলে আমরা মনে করতাম কুতুবখানা আমরা লগে আছে, কিতাবের গাঠটি আমাদের লগে আছে। যে সময় যে প্রশ্ন হরকা এটা তো ওহো রোহো ফোন আইতে আছে, সমাধান দিতে আসেন, সমাধান দিতে আসেন। আজকে যারা আলিয়ার ময়দানও আসলা আপনারা শুনছেন বক্তব্য, এই আল্লাহর বন্দা হলে বক্তব্য দিছেন, বড় বড় উলামায়ে কেরাম সহ বড় বড় ব্যক্তিত্ব হল, জেনারেল শিক্ষিত এরাও তারা বক্তব্য দিছেন। আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহি আলাইহির এই গুণগান গাইছেন। আল্লাহ রসুলের হাদিস, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ফরমায়, আল্লাহ রসুলের হাদিস, মরণের বাদে যদি ৬০ জন মানুষে সাক্ষী দেয় ওই ব্যক্তি বালা আসলা, আল্লাহ রব্বুল আলমিনে জীবনের সব গুনাহ খাতায় মাফ করে দিন। সুবহানাল্লাহ। আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির ৬০ জন নাই, ৬০,০০০ নাই, ৬০ লক্ষ নাই, কোটি কোটি মানুষে দেশে বিদেশে কানতে আসে, দেশে বিদেশে হাজার হাজার শাগিরদান কানতে আসেন। এই আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাই গত শুক্রবার ওদে গেল শুক্রবার, এই শুক্রবারে আমরা সৈয়দপুর দরগা জামে মসজিদ এটাতে আমি নামাজ পড়াই। হযরত শাহ সৈয়দ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহির এই এখানের মধ্যে তান মাজার আছে, আর তাই এই গ্রামের মধ্যে আবার বাদে সৈয়দপুর নামে নামকরণ হয়েছে। এর আগে সৈয়দপুরের নাম আছে কৃষ্ণপুর। ৭০০ বছর আগে শাহ সৈয়দ শামসুদ্দিন রহমতুল্লাহ তশরিফ আনার বাদে সৈয়দ বংশ ওখান থেকে আরম্ভ হয়েছে, আমরাও তানোর বংশধর। তো এখন সৈয়দপুর নামে নামকরণ করা হয়েছে। শেখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী নব্বরাল্লাহু মারকাদাহু তাইন ২ বার তশরিফ নিছেন, আর বড়গুল মাঠও তাইন জুমার নামাজও আদায় করছেন সৈয়দপুরের মাঠও। এটা হুজুর হলে জানুন। ফেদায়ে মিল্লাত আসাদ আল মদনী রহমতুল্লাহ আলাইহি বারবার তশরিফ আনছেন। এখনো বর্তমানে যারা আছেন, আরশদ মদনী সাহেব, আসজদ মদনী সাহেব, মাহমুদ মদনী সাহেব, আফফান মনসুর, সালমান মনসুরপুরি সহ হাসান মাদানী সহ সবই সৈয়দপুর আইতে আছেন। সুবহানাল্লাহ। এর ধারাবাহিকতায় এই দিন আমরা আবুল কালাম জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই খান সাহেব হুজুর এবং আমরা মহাসচিব সাহেব গত শুক্রবারে আমরা সৈয়দপুর দরগা জামে মসজিদে তশরিফ নিছিলাম। তবলিগি জোর, আসলে তবলিগি জোর আসিল আর টানটানোর বয়ান হয়েছে। আমরা মহাসচিব সাহেব 11টা থেকে 12টা পর্যন্ত 11টা থেকে 12টা পর্যন্ত বয়ান দিচ্ছেন। গুরুত্বপূর্ণ বয়ান, সবাইটা নিটা পছন্দনীয় বয়ান, সুন্দর বয়ান, এখানে তাৎপর্যপূর্ণ বয়ান, হাওয়ালা সহ রেসালা দিয়া, রেসালার উদ্ধৃতি দিয়ারে, আর সবগুলা দেওবন্দর কৃতিত্ব সবটা তাই বুঝাইয়া দিছেন। 12টা থেকে 12:40 পর্যন্ত আল্লামা মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বয়ান দিছেন। কি হাসি মুখে বয়ান দিছেন, তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ বয়ান, তাহকিক সহকারে বয়ান। শুধু সৈয়দপুর নয়, যেখানেও তাই বয়ান দিছেন, সেও বয়ানের উপরে সুই ফেলাইবার মতো কোনো
এই সুযোগ নাই। আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির এইভাবে তাহকিকি বয়ান 12টা থেকে 12:40 পর্যন্ত বয়ান দিচ্ছেন। খানসা হুজুর গেছেন, খানসা হুজুরে 40টা গেলে 1টা পর্যন্ত বয়ান দিচ্ছেন। খানসা হুজুরে জুমার নমাজও আদায় করছেন। জুমার নমাজের পরে এই আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহিরে লইয়া আমি নিজে গেছি ও মসজিদের পার্শ্ববর্তী এক বাড়িতে আমরা খানা খাইছি। হুজুরের দ্বারও বইয়া আমরা একসাথে আলাপ করি আর খানা খাইছি। আমরা অন্য প্রোগ্রাম সিলেটও কয়েকদিন আগে আরামবাগ এক জায়গা মসজিদের মধ্যে হুজুরের বয়ান হয়েছে, মাগরিবের বাদে এশার বাদে আমার বয়ান হয়েছে। তো আমরা গপসপ কইরা আপনি আজকে খুয়াই দিতে, আমি কইলাম আজকে যাই মুদিরাই সাদিরপুর, কইনা আমি যাই হুম বাগা। ও খানা খাইয়া আর রেস্ট লইছই না, কইছেন গাড়িত রেস্ট লইমু, আমি যাওয়া লাগবো তাড়াতাড়ি। দেখো গো মাত্র শুক্রবারও গত শুক্রবার বয়ান দিছেন, খানা খাইছেন, ফুর্তি আমোদ করছেন। গতকালতেও 12টা থেকে লইয়া আর 1টা পর্যন্ত দর্শে বুখারী শরীফ দরস দিছেন। 12টা থেকে 1টা পর্যন্ত বুখারী শরীফ আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ আল জামিউস সহিহ লিল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এই বিশ্বজগতের মধ্যে জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে বিশুদ্ধ কিতাব ইমাম বুখারী শরীফের মতো কিতাব গতকালকেও ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত 1টা পর্যন্ত জোহরের পর্যন্ত বুখারী শরীফের দরস দিছেন। সুবহানাল্লাহ। আসরের টাইমে, আসরের নামাজের টাইমে মসজিদও তার ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বরকতময় মহান রব্বুল আলামিন, যে যাহার হাতের তালুতে সর্বময় ক্ষমতা, যে রব্বুল আলামিন আমাদের মওত এবং জীবনকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেন সৃষ্টি করেছেন? আল্লাহর পরীক্ষা করার উদ্দেশ্য। এই দুনিয়ার জীবনে খারা আল্লাহর নেক আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, খারা আল্লাহর হুকমের অমান্য করে, এই পরীক্ষা করার উদ্দেশ্যে আমাদেরকে এই হায়াত এবং মওত দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষ দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করার বাদে মওত হয়, মানুষের কবরও নিয়ে রাখা হয়। তাহলে তো হায়াত আগে আইতো, মওত বাদে আইতো। মুফাসসিরিন কিরাম ফরমান আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন মওতরে আগে আনার কারণ, হিকমত এবং রহস্য দুনিয়ার মানুষকে বুঝিয়ে দেওয়ার উদ্দেশ্য। ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়াত গিয়া কবর হাসর ফুলছিরাত আখিরাতরে ভুললো না, আমি রব্বুল আলামিন তুমি ভুললো না। তোমার দুনিয়ার জীবন দেওয়ার আগে, তোমার সৃষ্টি করার আগে তোমার মওতরে নির্ধারণ কইরা কোন দিন কোন মুহূর্তে কোন জায়গা কিভাবে মওত হইব, এই সবগুলারে আমি নির্ধারিত হইরা এরপরে আমি তোমার দুনিয়ার মধ্যে সৃষ্টি করছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ফি খামসিন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। 5টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আত রাসূল, বাকি সব কিছু দুনিয়ার মানুষের আত ছাড়ছেন। এর মধ্যে 5 নম্বর যে জিনিস সূরা লোকমানের শেষের দিকে আল্লাহ বলতে আছেন ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কোন মানুষের জানা নাই কার কোন দিন কোন জায়গা কিভাবে মওত হইব। কোন নবী ওলি গৌস কুতুব আবদাল কেউরেও এই ইলম দেওয়া হইছে না। নবীজিরে ইন্তেকালের আগ মুহূর্তে জিবরিল আমিন মানুষ বেশে কয়েকটা প্রশ্ন করছেন। এই প্রশ্নগুলির মধ্যে একটা প্রশ্ন হইল আখবিরনি আনিস সাআ, কিয়ামত কোন দিন হইব আপনি আমারে জানাই দাও। কা মুহাদ্দিসিনে কিরাম ফরমান কিয়ামত 2 প্রকার, কিয়ামতে সুগরা, কিয়ামতে কুবরা। কিয়ামতে সুগরা হইল মানুষের মওত,
মান মাতা ফাকাদ কামাত কিয়ামতুহু, যে মারা গেল তার কিয়ামত ওখান থেকে আরম্ভ হয়ে গেল। এটা হইল কিয়ামতে সুগরা। কিয়ামতে কুবরা হইল সারা দুনিয়ারে আল্লাহ খতম করে দেওয়া। আল্লাহ রাসূল উত্তর দেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। ও জিবরিল আমিন, শুধু আমি আর তুমি নাই, বরংস কিয়ামত পর্যন্ত এই কিয়ামত খার কোন দিন হইব, খার মউত কোন দিন হইব, এই দুনিয়ারে আল্লাহ কোন দিন ধ্বংস করবা, এটার ইলম কোন ওলি আবদাল গৌস কুতুব নবী ওলিরে দেওয়া হইছে না। এই ইলম একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জানা। কোন দিন আল্লাহ খারে দুনিয়া থেকে উঠাইবা আর কোন দিন আল্লাহ দুনিয়ারে ভাঙবা, এটা একমাত্র আল্লাহই বালা জানেন। মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। কি কারণে মউতরে অনির্দিষ্ট কি কারণে রাখছেন? মুফাসসিরিন কিরাম ওগুলো ফরমান, মানুষে হুঁশিয়ার সাবধান করা উদ্দেশ্য। ও দুনিয়ার মানুষ, তুমি আখিরাতে বললো না, কবরে তুমি বললো না, এই কবরে তোমার হুঁশিয়ার সাবধান করতে আছে। আনা বাইতুল হুদুদ, আনা বাইতুল জুলমত, আনা বাইতুদ দুদ। আমি একা ঘর, অন্ধকার ঘর, কিরামাকুড়ার ঘর। ও বান্দা, তুমি কবর আওয়ার আগে আগে তোমার আমলটা তুমি ঠিক কইরে আইও, কবরের সামান তুমি লইয়া আইও। মউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। হাই কাহা খসরু ও কিসরা, জালা রুস্তম জোর সুর, লাইলা ও মজনু কাহা হায় জিন্দগানি কিস লিয়ে। কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদ শাদ্দাদ ও হামা, কুজা শৌকতে শাহা, কুজা তख्ते सुलाइमानी। कैसे कैसे ताजदारा पादशाह चल गए, वो खदीना बालगाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गल गई है, शान शौकत क्या हुई। अरे अकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना, कि एक दिन अपना मोह खुदा को भी दिखाना होगा। मिनहा खलकनाकुम व फीहा नुईदुकुम व मिनहा नुखरिजुकुम तारतन नुखरा। कुल मताउद दुनिया कलीलुन वल आखिरतु खैरुल लिमन इत्तका, वला तुज़लमून फतीला। ऐनमा तकूनु युद्रिकुमुल मौतु वलौ कुंतुम फी बुरूजिम मुशय्यदा। मौत अनिवार्य। दुनियार सब जिनिसेर मध्य द्वंद्व आछे, इख्तिलाफ आछे। मौत लइया आखेर कोनो इख्तिलाफ नाई। मौतेर मध्य सब ঐক্যবদ্ধ। মানুষের মौत অবশ্যই আছে, অবধারিত। এই কারণে আমরা হুঁশিয়ার সাবধান হওয়ার দরকার। হার কোন দিন কোন মুহূর্তে কিভাবে মউত আইব এটা আমরা জানা নাই। এই কারণে আজকের এই মাহফিল হয়তো আমাদের জন্য অনেকের শেষ মাহফিল হইতে পারে, জীবনের শেষ মাহফিল হইতে পারে। হয়তো আগামী বছর এই ধরনের মাহফিল আমি নাও পাইতাম পারি। আল্লাহ রাসূল ফরমান, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুর রিকাক, বুখারী শরীফ 26 নম্বর পারার মধ্যে আল্লাহর নবীর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত। আল্লাহ রাসূল ফরমান, ও আমার উম্মতের দল, তুমি যখন কোনো আমল করবাই মনে হইল তোমার জীবনের শেষ আমল। আজকের এই মাহফিল হয়তো আমাদের অনেক জীবনের শেষ মাহফিল হইতে পারে। আগামী বছর হয়তো আমরা অনেকে এই ধরনের মাহফিল নাও দেখতাম পারি। এই কারণে আমরা সুবর্ণ সুযোগ মনে কইরা, গনিমত মনে কইরা এই মাহফিলে যোগদান করার, হাজির হওয়ার, উপস্থিত আমরা চেষ্টা করি। আজকের এই মাহফিলের প্রধান অতিথি সুনামগঞ্জের গৌরব। বর্তমানে এই সুনামগঞ্জের সবচেয়ে বড় আলিম, এই মাদানিয়া সুনামগঞ্জ মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এবং আমাদের সুনামগঞ্জের গৌরব, এই আজাদ দিনী ইদারায়ে তালিম বাংলাদেশ বোর্ড। এই বোর্ডের অধীনে এই প্রত্যেক বছর হাজার হাজার তালাবা অকল পরীক্ষা দিতে আসেন। এই বোর্ডের নাম দাম শুধু বাংলাদেশ নয়, মদনী সাহর আতর গোড়া বোর্ড। মদনী সাহর শেখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির আতর গোড়া এই বোর্ড। এই বোর্ডের মহাসচিব হযরতুল আল্লাম আব্দুল বসির সাহেব দামাত বরকাতুহুম, আল্লাহ নেক হায়াত দেউকা, 20 দিন পর্যন্ত আল্লাহ আমরা সামনে রাখুকা, সকলে কৌকা আমিন। আমরা তো বুজুর্গারা ওই যারাম
ওলামায়ে কেরাম আমরা সমান থাকি তশরিফ নিতে গিয়ে আসই এই কিছুদিনের ভিতরে ওই বড় বড় ওলামায়ে কেরাম এই বোর্ডর সভাপতি সাহেব আমরা 12 কোটি হুজুর কিছুদিন আগে আমরা হজও যেদিন যাইতাম ও আগর দিন হজও যাওয়ার আগর দিন হুজুরের ইন্তেকাল হয়ে গেছে সৈয়দপুর মাদ্রাসার প্রথম শেখুল হাদিস এইবারে যারা সৈয়দপুর আমরা জলসার আগে তো সুরা হয় মসজিদের সুরা যদি কেউ তাক্যাতা হইন তাহলে রিপোর্টে দেখছেন মখতমি সব রিপোর্ট না দিন সব রিপোর্টের মধ্যে আনছেন এই সৈয়দপুরের প্রথম শেখুল হাদিস হ্যাঁ আজাদ দিনী আদার তালিম বাংলাদেশের সভাপতি হজরত মৌলানা হুসেন আহমদ সাহেব 12 কোটি হুজুর রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল ফরমাইছেন তানোর বিদেহী আদার মাগফিরাত কামনা করি এটা রিপোর্টও আনছেন আগামী বছরের রিপোর্টও এই দিন হ্যাঁ শেখুল হাদিস মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির যে ইন্তেকাল হয়েছে অনেক মানুষের রিপোর্ট হলো এই হুজুরের নামে পেশ করা হইব অনেক মানুষের রিপোর্টও পেশ করা হইব আমরা সে কোন দিন মহৎ হইব কিভাবে হইব এটা আমরা জানা নাই আমরা এই যে মাদ্রাসা ইকরা এই দেন একাডেমি এই ইকরা একাডেমি এখানে স্থাপিত রয়েছে আমরা যতই আল্লাহ শুক্রিয়া আদায় করবো ততই কম হইব আমরার বাচ্চা ইন্তর সুবিধার্থে আপনারা বাচ্চা ইন্তর সুবিধার্থে এই দিন হজরত মৌলানা আব্দুল কাদের সাহেব আপনার গৌরব এবং শুধু আপনারা নয় আমরা সুনামগঞ্জর এবং সিলেটের নয় বাংলাদেশের গৌরব এই দিন আমরা হজ যাওয়ার বাদে মদিনা ভার্সিটি আমরা গেছি তার লগে সাক্ষাৎ হয়েছে এবং এখন তো কুষ্টিয়া ভার্সিটি তাই ডক্টরক ডিগ্রি তাই লাভ করছেন জানি এটা অনেক উঁচা পায়ার ডিগ্রি এটা আমরা আব্দুল বসির সাহেব হুজুরে কইছেন আমরা মহাসচিব সাহেব কইছেন এটা হাজারের মধ্যেও একজন মানুষ ইলা মিলে না এটা তো আপনারা বুঝা লাগবো এই দিন আমরার মানুষ আমরা যে আল্লাহ রব্বুল আলামিন ইলা আমরার মধ্যে একজন মানুষ আল্লাহ বানাইয়া দিছেন আমরা তো আল্লাহ শুকরিয়া আদায় করা লাগবো মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ যদি মানুষও শুকরিয়া আমরা আদায় করি না আল্লাহ রাসূল বলেন এই আল্লাহরও শুকরিয়া আদায় করতে নাই আল্লাহরও শুকরিয়া আদায় করতে নাই এই দিন মৌলানা আব্দুল কাদের সাহেব দামাত পারকাম তানোর বড় ভাই মৌলানা আব্দুল খালিক সাহেব তানোর ভাই মৌলানা এই হাফিজ আব্দুর রকিব সাহেব এরা সব সৈয়দপুরের পড়নেওয়ালা তার নিজেও সৈয়দপুর পড়ছেন সুবহানাল্লাহ এর লাগে সৈয়দপুরের লগে একটা সম্পর্ক আমি তো আমার কোনো কথা নাই আমরা আজকে গেছি জানাজাত আমরাও প্রোগ্রাম সব সময় দিনের রাইতেই প্রোগ্রাম থাকে আজকে প্রোগ্রাম খালি জানাজাত গেছি রাত্রেও অনেকে গিয়ারি সিলেট থেকে খালি লাস্ট দিকে আইসেন আমরা ফজরের নামাজ পড়ই রওনা দিলাইছি 9টার আগে ওই গাড়ি পৌঁছে গেছি দরগা মাদ্রাসাত গেছি আমরা এই আলিয়া মাঠও আমরা বিশাল জানাজা যারা গেছেন দেখছেন কোনো বাড়াইয়া নাই এই আলিয়া মাদ্রাসার মাঠে দৌড়ছে না এটা রাস্তাঘাটে অনেক মানুষে খারা হইয়া হারে বয়ানাত শুনছেন এবং জানাজা পড়ছেন এই বিশাল জানাজার মধ্যে শরীক হইয়া আমরা এদারা ভবনও গেছি মহাসচিব সাহেব আমার না আব্দুল কাদের সাহেব আর আমিও গেছি আমরা দরকারে ওখানেও দেখা হওয়ার বাদই এই আব্দুল কাদের সাহেব দামাত পারফন তাই এমন ভাই আঁকড়াইয়া ধরছেন না যাওয়াই লাগবো আমরা গাড়িও গিয়ে আসি আপনারা যাওয়ার সময় বাড়ি দিয়ে যাইব ইনশাআল্লাহ এখন থানার কথাটা আমি ফেলাইতাম পারছি না আর আপনারা লোকের তো মহব্বত অমনই আছে আমি তো প্রায়ই আইয়া থাকি এই কারণে আইসি এই দিন আমরা মহাসচিব সাহেব মৌলানা আব্দুল কাদের সাহেব এই দিন আপনার সামনে মখতমি সাহেব হুজুর বসা আছেন এরার কদর করা লাগবো এরার মূল্যায়ন করা লাগবো এরার সম্মান দেওয়া লাগবো এরারে যদি আমরা কদর করি তাহলে আমরা দুনিয়ার মধ্যেও শান্তি লাভ করবো আমরা ইজ্জত বলাবো নিজেইমো খবরও গেলেও আমরা শান্তি লাভ করতাম পারবো হাসরের মাঠও এই সমস্ত উলামায়ে কেরাম হলোর খাতিরে আমরা আল্লাহ মাফ করে দিবা সুবহানাল্লাহ সোহবতে নে কাগর এক সাতাস सोहबते ने अगर एक सातास बेहतर सालात दो तातास और के खाद हम नशीनी बाखुदा और के खाद हम नशीनी बाखुदा गो नशीन दर हुजूरे औलिया गर तो संगे खारा मर मर शवी चुब साहिब दिल नसी गौहर शवी अल्लामा জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ ফরমান ও ইমানদারের দল ও মুসলমানের দল যদি তুমি দামি বনতায় চাও দামি মানুষের দ্বারা তুমি যাও দামি মানুষের দ্বারা যদি তুমি যাও তাহলে তুমিও তারা খাতিরে তুমি দামি বনি যাইবে উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা আমি নেককার না নেককারে আমি পছন্দ করি কি কারণে এই নেককারগুলোর খাতিরে আল্লাহ আমারও নেককারদের অন্তর্ভুক্ত করে দিবা সুবহানাল্লাহ এই কারণে এখনো যারা আপনারা মাহফিলে আইছেন না
আপনারা সুবর্ণ সুযোগ মনে কইরা গনিমত মনে কইরা আপনারা তশরিফ আনৌকা আর বুজুর্গানি দিন বয়ানাত শুনৌকা বয়ানার শূন্য তারা দোয়া লইয়া দাওকা সুবহানাল্লাহ। এই যে ইকরা একাডেমি আপনার বাচ্চা তোর সুবিধার্থে এই একাডেমি কেন স্থাপিত করা হয়েছে, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতে জুড়ে শুনে একবার কই আলহামদুলিল্লাহ, আরো জুড়ে হোক আলহামদুলিল্লাহ। আপনারা যদি শুকরিয়া আদায় করুন আল্লাহ আর সে আল্লাহ থাকে এই শুকরিয়ারে কবুল আর মঞ্জুর কইরা আল্লাহ আমি আরো বাড়াইয়া দিমু, এখন যে পর্যায়ে আছে এর থেকে আরো বাড়াইয়া দিমু, আরো সুবর্ণ সুযোগ আমি বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। মৌলানা আব্দুল কাদের সাহেব দামাত বরকাতুহুম তাই অনেক আলোচনা করছেন গাড়িতে, আমরা শুনে তার অনেক চিন্তা ভাবনা আসে। এই দিন মসজিদ বানাইছন, অনেক খেদমত আঞ্জাম দিতে আসুন। এই দিন ইকরা একাডেমি এটা তান যে সংস্থা আসুন, সংস্থার মাধ্যমে এগুলা পরিচালিত হইতে আছে, তারা অনেক চিন্তা ভাবনা আসে। যদি আপনারা পুরোপুরিভাবে সহায়তা করুন আর দিল দিয়া দোয়া করুন তারা লাগে, তাহলে দেখবা অনেক অনেক খেদমত আপনারা পাইবা, অনেক জিনিস আপনারা পাইবা। আমরা বাচ্চা তো লাগি অনেক সুযোগ সুবিধা আমরা পাইমু। এই কারণে আমরা তারা সহায়তা সবসময় সহায়তা করে আমরা চেষ্টা করবো, তারা লাগে আমরা দোয়া করবো আল্লাহ রব্বুল আলামিন তার হায়াতে আমলে আল্লাহ বরকত দান করতাম। এই দিন আজকে আমরা এই মাহফিলে যোগদান করতাম পারছি, আমরা হায়াত আছে এই কারণে আমরা আইতাম পারছি। আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হইল মানুষের হায়াত। এই কারণে আল্লাহ ফরমাইন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম খাইয়া আল্লাহ বলতে আসুন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। সময়ের কসম কে কারণে খাইছেন মুফাসসিরিন কিরাম বলে ফরমান মানুষের সম্বল, মানুষের জীবন, মানুষের হায়াত হইল মানুষের সম্বল। যেভাবে একজন ব্যবসায়ীর তার হইল গিয়ে আরে পুঁজি, ব্যবসার লাগে একটা পুঁজি লাগে, পুঁজি ছাড়া ব্যবসা করা সম্ভব নয়। মানুষের পুঁজি হইল তার হায়াত। এই হায়াতরে যদি হে পায় তাহলে এই হায়াতের মাধ্যমে তার যত চিন্তা ভাবনা আছে এগুলার হে প্রতিফলিত করতে পারবো, তার কর্মসূচির হে বাস্তবায়িত করতে পারবো। যদি হায়াত পায় না তাহলে কোনো কিছু করা সম্ভব নয়। আল্লাহ রাসূল ফরমান একদিনের হায়াতও মানুষের লাগে আল্লাহর দেওয়া বড় নিয়ামত, নেককারর লাগিও বদকারর লাগিও। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান নেককারর লাগি কেন লাগে, নেককারে একদিনের হায়াত পাইলে এই একদিনে আরো অনেক অনেক সওয়াব তাই লাভ করতে পারবা। বদকারর লাগিও এই হায়াত হইলে আল্লাহর দেওয়া বড় নিয়ামত, এই একদিন পাইয়া হয়তো আল্লাহ তারে তওবা করার সুযোগ দান করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাসূল ফরমায় তুমি তেন আল্লাহর দরবারও নেক হায়াত তমন্না কইরো, আল্লাহর দরবারে তুমি তেন চাইও আল্লাহ তুমি আমরা নেক হায়াত দান করো। এই যে ইকরা একাডেমি আমরা বাচ্চা তোর সুবিধার তোর লেগে এই ইকরা একাডেমি এই এখানে স্থাপিত করা হয়েছে। হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব দামাত বরকাতুহুম অনেক চেষ্টা প্রচেষ্টা কইরা আর তানি এটারে স্থাপিত করছেন। যদি আমরা এটারে গুরুত্ব দিয়া আমরা সহায়তা করি তাহলে আরো এটা বাড়বো। আমরা বাচ্চা তোরে দেয়ারে যদি দিন শিক্ষা দেই, যখন আমরা মরণের ফালা আইব, এই দিন আজকে আবুল কালাম জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়েছে, শত শত লাখ লাখ শাগিরদান হলে খানতে আসুন আর দোয়া করতে আসুন। আমরা মরণের যখন সময় আইব আমার বাচ্চারা যদি কোরআন পড়াই আমার সামনে আইয়া বইয়া সূরা ইয়াসিন পড়া আব্বার লাগি দোয়া করবো, কবরও গিয়ে হাত তুলে দোয়া করবো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই কারণে আমার লাভর লাগি যাতে আমার মরণের সময় আমার বাচ্চায় আমার দ্বারো সূরা ইয়াসিন পড়ে আমার কবরের সামনে লইয়া গিয়া হাত উঠাই আল্লাহর দরবারে দোয়া করে। এই কারণে আমরা বাচ্চা ইন্তরে কোরআন পড়াইতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, আল কোরআন। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।